টকঝাল মিষ্টি বড়ির আচার। বড়ির আচারটি দেখতে জাম্বা সুন্দর, বড়ির আচারটি খেতেও জাম্বা সুন্দর। আজকে আমরা বড়ির আচার তৈরি করব। তার আগে বড়ির আচার তৈরি করার আগে কয়টা কথা বলিনি। বড়ি আমরা কী জন্য খাই? বড়ি একটি সুস্বাদু ফল। এছাড়া বড়ি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। এছাড়া বড়ি খেলে হজম বাড়ে। এছাড়া বড়ি খেলে বলে আপনার যে গা ত্বকটা খুব সুন্দর চকচকা দেখা যায়। ওই জন্য বড়ির আচার তৈরি করব। বড়ির আচারটা তৈরি করার আগে প্রথমত বাজার থেকে শুকনো বড়ি কিনে নিয়ে আসবো। আর এই শুকনো বড়িটা মূলত বড় মুদি দোকানে পাওয়া যায়, ছোটোখাটো মুদি দোকানে পাওয়া যায় না। ওই জন্য বড় মুদি দোকানেতে বড়ি কিনে নিয়ে আসি। বড়ি কিনে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন চুলির উপর দেবো, সিদ্ধ করবো। সিদ্ধ করিয়ে হচ্ছে তারপরে হুগলির মধ্যে দিয়ে ছেঁচবো। হুগলির মধ্যে ছেঁচিয়ে তারপরে আজকে বড়ির আচার তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন বড়িটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন হচ্ছে হুগলির মধ্যে ছেঁচে নেবো। তো আপনারা ঠিক এভাবে সিদ্ধ করে এবারে হুগলির মধ্যে ছেঁচে নেবেন। আটিটা যেন ভাঙিয়ে না যায়, এরকম আস্তে আস্তে ছেঁচবেন। আর একটি কথা বলি, আজকের মশলাটা কোনো ভাজা পোড়া করবো না। আজকের মশলা সরাসরি দেবো। গোমরি, মেথি, কালো জিরা, শাহি জিরা এইগুলো 4 চামচের 2 ভাগ দেবো। 4 চামচ করে দিয়ে 2 ভাগ করে নিয়ে আজকের আচার তৈরি করব। তো তারপরে মূলত হচ্ছে কড়াইটাকে সুন্দর করে চুলির উপরে দিয়ে দিলাম। চুলির উপর দেওয়ার পরে আগে চিনিটা আমরা একটু জ্বালা নিয়েছি, কালা করে নিয়েছি, যত আচারটা একটু কালা করবো। তো ওই জন্য চিনিটা কালা করে নেওয়ার পর আবার চিনি দিলাম। চিনি দেওয়ার পরে এখন যেই বড়িটা আমার ছেঁচা ছিলি, ওই ছেঁচা বড়ি কড়াইয়ের মধ্যে ভালো করে দিয়ে দেবো। আর এভাবে আস্তে আস্তে নাড়বো যেন আচারটা ভালোভাবে মিক্সড হয় এবং যেই চিনিটা এবং যেই আচারে যে মশলাপাতি দেওয়া হবে সামনে, সেই জন্য ভালো করে নাড়তে হবে। এভাবে নাড়তে নাড়তে এবং জ্বালাইতে জ্বালাতে দেখা যাবে কত সুন্দর ফাইন একটা সেন্ট হয়ে যায়। তো আর এরকম কিছু সময় জ্বালানোর পরে এবার দিতে হবে বিট লবণ। বিট লবণটা আগেই গুঁড়ি করে রাখছিলাম। আসলে এত কিছু দেখানোর প্রয়োজন মনে করা হয় না, কারণ সবাই জানে বিট লবণ দিতে হলে ভালো করে গুঁড়ি করে ভাজিয়ে রাখতে হবে। তো ওই জন্য আমরা ভাজি করে রাখছিলাম। এখন পরিমাণ মতো বিট লবণ দিয়ে দেবো। বিট লবণ দেওয়ার পর আবার এভাবে কিছু সময় জ্বালাতে হবে এবং কিছু সময় নাড়তে হবে। মাঝখানে আজকে আর একটা কথা বলি, এই আচারগুলো মূলত তৈরি করা হয় এই জন্যই যে এই যে এখন দিচ্ছে হচ্ছে আপনার মশলা। এই যে দেখতে পাচ্ছেন মশলাটা আমরা দিচ্ছি সরাসরি, কোনো প্রকার ভাজা নেই, কোনো প্রকার গুঁড়ো করা নেই। তো আপনারা ঠিক মশলাটা এভাবেই দিয়ে নেবেন। তো যে কথা বলতে চাচ্ছিলাম, বাচ্চা কাচ্চা বড়ো যারা, তাদের অন্য কিছু খাবার থেকে আচার তৈরি করে খাওয়ানো অনেক বেটার। তো এখন আমরা দিলাম হচ্ছে গুঁড়ো মরিচ। গুঁড়ো মরিচটাও আমরা আগে গুঁড়ো করে রাখছিলাম ভাইজে। তো অথবা আপনারা গুঁড়ো করে রাখবেন ভাইজে, পরিমাণ মতো দিয়ে নেবেন। তো বাড়ির বুড়িয়ে জালি যারা আছে সবার এই হাবি জাবি খাওয়ানোর থেকে এই বড়ির আচার বা যে কোনো আচার খাওয়ানো অনেক ভালো। এগুলো খাওয়ালে কী হয়, খাবারের রুচি বাড়ে, বাথরুম ঠিক হয় এবং আপনার হচ্ছে অন্যান্য দিক থেকে উপকার পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর টকঝাল মিষ্টি সুস্বাদু বড়ির আচার হয়ে গিয়েছে। তো ইনিয়ে বিনিয়ে অনেক কথা নিয়ে কথার মাঝে মিলার তালে সকলের হাসি ভরা গাল থাকুক চিরকাল। নতুন নতুন আচারের ভিডিও দেখতে আমাদের অর্গানিক আচার বাড়ি ইউটিউব চ্যানেল